উত্তরে না আমি দক্ষিণে। কোথায় আছি বলো তো? হ্যাঁ, আজ আছি জেলাতে। জেলার কোথায়? জেলার কল্যাণীতে। এই দুর্গাপূজা মানে বেশ কয়েক বছর ধরে কল্যাণী বেশ বিখ্যাত এই দুর্গাপূজা নিয়ে। আর আজকের আমি না আইটিআইতে নয়, আজকের আমি রয়েছি কল্যাণী 9A স্কোয়ারের দুর্গা প্রাঙ্গণে। মণ্ডপটা হয়ে থাকে সেই প্রাঙ্গণেই বর্তমানে পৌঁছে গেছি। আর তোমাদেরকে আপডেট দেব তাদের কি প্রস্তুতি পর্ব রয়েছে এবং তাদের কি থিম রয়েছে। তাদের থিম অবশ্যই তোমরা সকলেই জানো, তারও তোমাদেরকে আরও একবার বলে দেব এবং তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। আর এখানে না আসলে বুঝতেই পারতাম না যে পূজা বেশি দিন বাকি নেই, কারণ অলরেডি পূজার যে দোকান মানে মেলার যে দোকান সেই দোকান অলরেডি এই প্রাঙ্গণে বসে গেছে দেখতে পাচ্ছি। চলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, মূল্যবান কমেন্টটা করে জানিও। আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদেরকে অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কল্যাণী 9A স্কোয়ারের মানে যে মণ্ডপ প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে পৌঁছে গেছি। এবার প্রাঙ্গণে পৌঁছে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে শাল কাঠ, এইগুলো কিন্তু ছোট ছোট শাল কাঠ পড়ে রয়েছে এবং যে কাঠের যে তক্তা সেই তক্তা পড়ে রয়েছে। এবং তোমাদেরকে যদি দেখায় সামনে তোমরা কি ভিউ দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা অক্ষরধাম। সেটা এখন কল্যাণীর 9A স্কোয়ারের যে দুর্গা প্রাঙ্গণ মানে দুর্গা মণ্ডপের প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই কিন্তু এবছর তাদের ভাবনা অক্ষরধাম। আর সেই অক্ষরধামের আদলেই তৈরি হচ্ছে এই পুরো মণ্ডপটাকে যদি দেখাই তোমাদেরকে, এত বিউটিফুল লাগছে না, এটা কোনো ফেক নয়, সিরিয়াসলি বলছি, না আসলে বুঝতে পারবে না, পুরো রিয়েল লাগছে, ঠিক আছে। আর খুব সুন্দরভাবে মানে প্রতিটা কাজ ভালোভাবে করা রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কাছাকাছি যাওয়া যাক। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের দেখলে। যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার যদি দেখি এরকম কিন্তু সিঁড়ি করা হচ্ছে এবং সিঁড়ি দিয়েই মানুষ উঠবে বা আরেক দিক দিয়ে অন্য কোনো দিক দিয়ে হয়তো এক্সিট হবে। এক্স্যাক্ট আমি এখনও জানি না, সবে মাত্র এসে পৌঁছালাম। জিজ্ঞাসা করবো, সব কিছু জেনেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগেই তোমাদেরকে প্যান্ডেলের যে বিস্তারিত তোমাদেরকে একটু শেয়ার করি। সেটা হলো এই যে লম্বা লম্বা এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, এই যে স্তম্ভগুলো একদম রিয়াল স্তম্ভর মতন লাগছে। আর সম্ভবত প্লাইয়ের কাজ হয়েছে, প্লাইয়ের কাজের উপরে পুটিং মেরে জিনিসটাকে তৈরি করা হচ্ছে। একদম রিয়েলিস্টিক লাগছে, মনেই হবে না যে এটা কোনো প্লাইয়ের কাজ, একদম রিয়েলিস্টিক, যেমনটা সিমেন্টের কংক্রিটের হয়ে থাকে ঠিক তেমনই লাগছে। দাস ডেকোরেটার্স তারা কিন্তু এই মণ্ডপটা তৈরি করছে। এবং এই পোর্শানে তোমাদেরকে যদি দেখায়, এই যে জানালার পোর্শানগুলো, এই জায়গাটা মানে বস্তা কেটে সেই বস্তা কেটে কিন্তু লাগানো হয়েছে এখানে। কিন্তু এই জিনিসটা যখন লাইট পড়বে বেশ ভালো লাগবে। আচ্ছা, আমি একটু এই কাছে এই পোর্শানে এই যে স্ট্রাকচারাল পার্টগুলো রয়েছে এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু ওই যে চটের যে বিষয়টা, সেই চটের কেটে কিন্তু লাগানো হচ্ছে এখানে। কিন্তু পাশাপাশি এই যে প্লাইয়ের কাজ এখনও কিন্তু এই স্ট্রাকচার পার্ট এখানে পড়ে রয়েছে। এবার এই দিকে তোমাদের দেখি, এই যে চারটে এখানে একটা স্তম্ভ রয়েছে, চারটে ওদিকেও সেমভাবে চারটে স্তম্ভ রয়েছে। এবং ঢোকার মুখে এই পয়েন্টে মানে এন্ট্রি মানে মুখে সেখানে কিন্তু 6টা স্তম্ভ দেখতে পাচ্ছি। আর এই বিরাট বড় যে অক্ষরধাম সেটা একদম রিয়েলিস্টিক লাগছে, কোনো রকমভাবে মনেই হচ্ছে না যেটা কোনো প্লাইয়ের কাজ বা কোনো রকম কাঠের কাজ দিয়ে এই জিনিসটাকে তৈরি করা। তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই বিষয়টা যখন লাইট পড়বে, রাতের আলোয় যখন লাইট পড়বে, এর একটা আলাদাই সৌন্দর্য তৈরি হবে, আলাদাই জিনিসটা খেলবে। তো সেই অপেক্ষায় থাকলাম, এই পূজা কবে আসবে করেই এসে গেল। আর এখানে কি আপডেট রয়েছে সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখানে যদি তোমাদেরকে দেখাই, সেখানে হলো একটা দুটো হাতি রয়েছে, দুটো হাতি নয়, এই দুটো হাতির রং করা হয়েছে। এবং ওইদিকে কিন্তু অজস্র হাতি করা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা হাতি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং কাছাকাছি যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রয়েছে না রয়েছে। সেটা বলছিলাম, এই হাতিগুলো কিন্তু ফাইবারের তৈরি, তার উপরে কিন্তু এই যে রং হচ্ছে দেখতে পাচ্ছ, এই রং হচ্ছে, ওই দুটো রং হয়েছে, এগুলো এখনও রং হতে বাকি রয়েছে। আর এই ধরনের মানে গদা স্টাইলের কিছু করা হচ্ছে সম্ভবত। এই যে 3টে রয়েছে, ওই একটা বড় গদা স্টাইলের রয়েছে, এই যে ছোট অসংখ্য রয়েছে, এইগুলো সম্ভবত আমার মনে হচ্ছে ওই যে অক্ষরধামের ওই যে চূড়াগুলো রয়েছে
বা ওই যে মন্দিরের চূড়া, আমার আঙুল সোজা যদি লক্ষ্য করো, ওই চূড়াগুলোতে সম্ভবত লাগানো হবে। ভবিষ্যতে দেখতে পাবো কোথায় কি লাগাচ্ছে না লাগাচ্ছে। আর দূরে আমরা দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে, চলো দেখাবো। আচ্ছা, যেটা বলছিলাম মেলা, হ্যাঁ সেই পূজার মেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ নাগরদোলা, কারেন্টের যে নাগরদোলা, সেই নাগরদোলা কিন্তু ফিটিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দোকান, যে পূজার দোকান, সেই দোকানগুলো এসে গেছে। মানে বুঝতেই পারছো, মানে পূজা যে আর বেশি বাকি নেই, এই বিষয়গুলো দেখলেই বোঝা যায়। আর সাইড ভিউ তোমাদেরকে যদি দেখায় মন্দিরের সাইড ভিউটা ঠিক এরকম লাগছে। আর এটা শুধু মানে ক্যামেরায় আসছে না, মানে বুঝতে পারছো এটা একটা বিরাট স্কেলে এই মণ্ডপটা তৈরি হচ্ছে। জানি না ভিতরে ঢুকতে পারবো কি না, আর দেখি দাদাদের সাথে কথা বলে ভিতরে ঢুকতে পারি কি। আচ্ছা, এখানে যদি দেখাই এই ধরনের অনেকগুলো পার্ট করা হচ্ছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ এই একটা পার্ট, এই একটা পার্ট, এখানে একটা পার্ট রয়েছে। এরকম বিভিন্ন দেবদেবীর যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছি, এবং তাদের কিন্তু রং করা হচ্ছে। মানে একটা মানে যে মানে স্ট্রাকচার বানিয়ে তার উপরে যে চট বলছিলাম বা বস্তা, সেগুলো লাগিয়ে তার উপরে কিন্তু এইগুলো কিন্তু ওই ফাইবারের জিনিস লাগিয়ে তার উপরে রং করা হচ্ছে। বিভিন্ন দেবদেবীর জিনিস কিন্তু এইগুলো কিন্তু লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই ধারে কিন্তু অজস্র এরকম এনে লাগানো হচ্ছে, মানে এইরকম পার্ট যেগুলো এরকমভাবে ইনস্টল হচ্ছে এখানে। এই যে এই পোর্শনটা দেখো, এখানে রঙের কাজ চলছে, যে স্প্রে করে রঙের কাজ চলছে। এখানেও কিন্তু কিছু বানানো হয়েছে, যে রঙের কাজ এখানে চলছে। এরকম কিন্তু পার্ট তৈরি হচ্ছে এরকমভাবে। এই যে মন্দিরের একদম ফ্রন্ট লুক, মানে এন্ট্রি গেটের একদম আমি ঠিক নিচের পজিশানে রয়েছি। এই দিকটা সিঁড়ি যেমনটা হচ্ছে, আমি একদম নিচের পজিশানে রয়েছি, মানে উপর দিয়ে সিঁড়ি হচ্ছে। আর ভিতরে কি পর্যায়ে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি কনসেপ্টটা কিছুটা হলো ভিতরে ঢোকার পরে আন্দাজ করতে পারছি। সেটা হলো মানুষজন উপরে উঠে আবার নিচের দিকে নামবে, এরকম কিছু একটা কনসেপ্ট হতে চলেছে সম্ভবত, আমি জানি না ঠিক। মানে কনসেপ্টটা দেখে আমার তেমনই মনে হচ্ছে। আমি ভিতরে প্রবেশ করে গেছি, ভিতরে কিন্তু এরকম অজস্র ডিজাইন করা যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো পড়ে রয়েছে, ওগুলোই সোলার ডিজাইন করার পার্ট ওগুলো পড়ে রয়েছে। এবং ভিতরের এন্ট্রি লুকে যদি দেখায় তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ একটা বিরাট গোলাকার করা হচ্ছে। ওই জায়গায় সম্ভবত ঝাড়বাতি টাইপের থাকবে, এবার ওই জায়গাটার পজিশানে দেখায় তোমাদেরকে। দাদা কিন্তু ওখানে রঙের কাজ চলছে। এই যে বিষয়টা তোমাদেরকে দেখায় জুম করে, এই যে ডিজাইনগুলো হচ্ছে, এই ডিজাইনের গায়ে কিন্তু যে রঙের কাজ, সেই রঙের কাজটা কিন্তু ওই দাদা ওখানে করছে। আর ওই দাদাকে দেখে আমি যা বুঝতে পারছি, দাদা পুরো ঘেমে পুরো চান করে ফেলেছে, মানে দাদা পুরো গরমে ঘেমে চান করে গেছে, ঠিক আছে। এই ধরনের কিন্তু রঙের কাজ চলছে। আর এই জানালার পার্টগুলো যদি দেখায়, আমি কিছুটা একটা রিফ্লেক্ট দেখতে পাচ্ছি। এই জানালার পার্টগুলো যদি তোমাদেরকে দেখায়, রিফ্লেক্ট হচ্ছে, মানে কিছু গোল্ডেন টাইমের কিছু জিনিস সেখানে কিন্তু লাগানো হয়েছে, যেগুলো লাইট পড়লে কিন্তু রিফ্লেক্ট হবে, সেগুলো আমরা দেখতে পাবো। এবং এই ভিতরের এই উপরেরগুলো যদি দেখো, উপরে কিন্তু এরকম পার্টের ডিজাইন করা হচ্ছে। এই সব দেখতে পাচ্ছ ডিজাইন করা হয়ে গেছে অলরেডি। এরকমভাবে কিন্তু এই দিকটাও হবে, এই দিকটা এখনও হয়নি, এইরকমভাবে কিন্তু এই দিকটাও হবে। আবার এইভাবেই কিন্তু আমার সম্ভবত এই যেমন পার্টটা হয়েছে, এই পার্টেও এইভাবে উঠে এই জায়গাটা একটা ঝাড়বাতি টাইপের কিছু থাকবে। আর প্রতিমা যেটা থাকবে, প্রতিমা কিন্তু এই জায়গায় প্রতিমাটা থাকবে, এবং সেই উপরে কিন্তু সোলার কাজ, থার্মোকলের কাজ বলো, আর ডিজাইনের কাজ, সেই ডিজাইনের কাজ কিন্তু ওখানে চলছে। হ্যাঁ, এদিকে একটা গেট দেখতে পাচ্ছি, এদিকে একটা গেট দেখতে পাচ্ছি, এদিক দিয়ে একটা গেট দেখতে পাচ্ছি। সম্ভবত দুদিক দিয়ে মানুষ এক্সিট করবে। এবার বুঝতে পারলাম যে এন্ট্রি পথটা এদিক দিয়ে হচ্ছে, মানুষজন এদিক দিয়ে ঢুকছে এবং দুদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। এই দিক দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে, এই দিক দিয়ে এখনও বেরোনোর রাস্তা দেখতে পাচ্ছি। এবং পিছনেরটা পুরো মেলা বসছে, যেটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এরকম পিরামিড টাইপের করা হচ্ছে, এগুলো কোনো একটা জায়গায় লাগানো হবে। এবং আমি উপরে যদি দেখাই, অজস্র থার্মোকল তো বলবো না, থার্মোকল কিছু অংশে রয়েছে, বাকি কিন্তু সোলার টাইপের স্পঞ্জ টাইপের যেগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছি। এই যেমন এরকম ডিজাইন করা,
এই যে ডিজাইন করা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু ডিজাইন ওখানে কিন্তু ওই যে কাটা হচ্ছে, ওখানে দাদারা কাটছে, এখানে কিছু এরকম ডিজাইন করা পার্ট পড়ে রয়েছে। আর ওই জায়গায় আমি একটা কিছুটা ছোট মতন সেই বাড়িতে মানে একটা মন্দির থাকে না ছোট মতন, ঠিক সেইভাবে একটা করা হচ্ছে দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না ভবিষ্যতে ওই জায়গায় কিছু হবে। আচ্ছা, এই প্যান্ডেলের হাইটের কথা যদি বলি, প্যান্ডেলের হাইট কিন্তু 120 ফুট, 120 ফুটের মতন হাইট রয়েছে। এবং এই মণ্ডপটা মহালয়ার দিনে উদ্বোধন হচ্ছে, মানে এবছর ম্যাক্সিমাম পূজাই দেখতে পাচ্ছি মহালয়ার দিনেই কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। তেমনই কিন্তু এই 9 স্কোয়ার এটাও কিন্তু মহালয়ার দিনেই উদ্বোধন হতে চলেছে, যেটা আমি জানতে পারলাম। এখন থেকে কিন্তু ওই যে নাগরদোলা এসব কাজ কিন্তু মানে মেলা বসার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন। টাটা।